আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন আমি এখানে মাছ নিলাম। আজকে আমি কি করব, মাছ ভুনা করব শুধু টমেটো দিয়ে, একেবারে শুকনা শুকনা করে। এই যে মাছগুলো নিলাম, এগুলো এই মাছগুলো আমি তেলের মধ্যে আগে মশমশা করে ভাজি করে নিব। বাস, এখানে কোনো ঝোল কোনো কিছুই দিব না, বাস তেলের মধ্যে মশমশা করে এই মাছগুলো ভাজি করে নিব। তারপরে এখানে দেখেন এই একটা পেঁয়াজ নিলাম অনেক বড়, দুটো টমেটো আর একটা রসুন আর অনেকগুলো মরিচ নিলাম। তো আমি সর্বপ্রথম আগে মাছগুলো রেডি করে নিতেছি। আপনারা দেখেন মাছগুলো আমি সর্বপ্রথম রেডি করে নিতেছি। এখানে যেহেতু ফ্রিজ থেকে বের করলাম, এই মাছগুলো রেডি করে আমি আবারও ক্যামেরার সামনে নিয়ে আসতেছি। দেখেন আমি কীভাবে মাছ ভুনা করি। ছেলে মানুষ তো রান্না প্রত্যেকটা জানি না, তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু জানি আমার কাছে আমি বেস্ট আর কি। তো দেখেন আপনারা আমি আসলে রান্নাটা কীভাবে করবো, মাছ ভুনা করবো আর কি আজকে। আর সব কিছু রেডি করে আমি ক্যামেরার সামনে আবারও নিয়ে আসতেছি। আর আজকে এই মাছ ভুনার পাশাপাশি আমি আবার আজকে ভাত রান্না করব। দুই চুলা তো, আরেক চুলার মধ্যে আমি ভাত বসাই দিব। অনেকদিন পর ভাত রান্না করতেছি। দেখেন মানে এক সময়ের মধ্যে ভাত রান্না তরকারি রান্না আমার হয়ে যাবে। দেখেন আমি আজকে পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো কীভাবে আমি ভাত এবং মাছ ভুনা করবো। দেখে নেন, চাল কিন্তু দোয়া হয়ে গেছে, ঠিক আছে। আমার এখানে যেহেতু দুইটা চুলা, আমি একটা চুলার মধ্যে চাউল বসাই দিতেছি। চাউল বসাই দিয়ে আমি কাটা ছেঁড়াগুলো করে নিতেছি। চাউলটা বসাই দিলাম, এখন চুলাটা জ্বালাই দিতেছি। আর ওই পাশে আমি মাছ ভুনার যত কাজকর্ম আছে ওইগুলো কমপ্লিট করে নিতেছি। এখন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। দেখেন আমার মাছগুলা পরিষ্কার হয়ে গেছে, কারণ মাছটাই পরিষ্কার করতে একটু সময় লাগে। আর মাছ কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি মাছ ভাজি করবো। আর এখানে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, অলরেডি ভাত হয়ে গেছে। দেখেন আমি এখন ভাতের মার গালবো, দেখাচ্ছি। যেহেতু ফোন এক হাতে ভিডিও করতেছি, এই ভিডিওগুলো স্কিপ করে করে বন্ধ করে করে করতেছি আর কি। দেখেন আমি ভাতের মার গেলে নিছি। এখানে ভাতের মার গালছিলাম, এখানে আমি ঝুড়ির মধ্যে ভাতের মার গালছি আর কি। ভাত একেবারে দেখেন অনেক জোড়া ভাত হয়েছে, অনেক দেখছেন, অনেক সুন্দর। এখন আমি মাছগুলো ভাজি করবো, তেলে ভাজি করবো মাছগুলো। দেখেন আপনারা সাথে থাকেন। দেখেন মাছগুলো আমি এখন একটু হলুদ আর লবণ দিয়ে তেলে ভেজে নিব। আমি হলুদ লবণের সাথে আর একটু হালকা ইয়ে করে দিছি আর কি, একটু জিরার গুঁড়া অ্যাড করে দিলাম আর কি। এখানে মশলাটা এটা তেলে ভাজি করে নিব, এই মাছটা তেলে ভাজি করে নিব। এখন আমি এখন গ্যাসের চুলাটার মধ্যে কড়াই দিয়ে দিলাম। আর এখানে হলুদ মরিচ দিয়ে মাছটা মাখা হয়ে গেল। দেখেন মাছটা মেখে নিলাম হলুদ মরিচ দিয়ে। আর এখানে আমি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। দেখে নেন কড়াইটা গরম হয়ে গেছে। তেল কিন্তু বেশি দেওয়া লাগবে, যেহেতু মাছগুলো একটু মশমশা ভাজি করবো। অনেক তেল দিয়ে দিতেছি একবারই, যেন একবারে সব হয়ে যায়। কড়াইটা একটু সমস্যা করতেছে, ঠিক আছে। দেখেন মাছের কড়াইটা এখানে বসাই দিলাম। তেলটা গরম হইলে আমি মাছটা ছেড়ে দিব। তেলটা গরমের জন্য অপেক্ষা করতেছি। আর আমার ভাত কিন্তু এখানে অলরেডি হয়ে গেছে। দেখে নেন ভাত কিন্তু কত দরা একেবারেই, দেখছেন ভাত কিন্তু আমার অনেকদিন পর ভাত রান্না করছি তো, ভাত এখানে আমার হয়ে গেছে। দেখেন আর এখানে তেলটাও গরম হয়ে গেছে। আমি এখন মাছটা দিয়ে দিব। দেখেন আপনারা মাছটা কীভাবে দিতেছি। সবগুলো মাছ একেবারে দিয়ে দিলাম, যেন দ্বিতীয়বার আর ভাজা না লাগে, একেবারে দিয়ে দিলাম। দেখেন আমার এখানে মাছ ভাজির কাজ কিন্তু প্রায় কমপ্লিট। এটা এখানে আমি চুলাটা কমাই দিছি। আর এখানে আমি এবার এগুলো রেডি করে নিতেছি। দেখেন আমার মাছ ভাজি কিন্তু হয়ে গেছে। আমি এখন মাছ ভাজিগুলো উঠে নিতেছি। দেখেন মাছ ভাজিগুলো উঠে নিতেছি এখানে। তেলগুলো এক পাশে দিয়া দেখছেন আমার কিন্তু মাছ ভাজি অলরেডি কমপ্লিট। দেখেন মাছ ভাজি অলরেডি কমপ্লিট। এখন বাকি কার্যক্রম শুরু হবে। আর এখানে কাটা শেষ আর কি, মানে এক কাজ করতে করতে আরেক কাজ কমপ্লিট। এখন আমি পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিব। দেখেন আপনারা, দেখেন আমার এখানে সব কাজ অলরেডি কমপ্লিট। সব কিছু নিয়ে নিলাম, মাছ ভাজি হয়ে গেছে, সব কাটা ছেঁড়া হয়ে গেছে। এখন এখানে আমি আরেকটা কড়াই দিয়ে দিলাম। এখানে আমি এখন পেঁয়াজ মরিচ রসুনটা একটু ভেজে নিব আমি। দেখেন তেল দিয়ে নিতেছি এখানে। এটা যেহেতু ভাজি করবো একটু তেলও দিতেছি এখানে, কারণ এখানে পেঁয়াজ রসুন মরিচ অনেকগুলোই দিতেছি। দেখেন আমার এখানে কিন্তু তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ মরিচ রসুন এটা হালকা আগুনে এটা একটু ভেজে নিব। তাও 5 মিনিট লাগবে ভাজতে। এটা ভিডিওটা স্কিপ করতেছি, বন্ধ করতেছি আমি। পেঁয়াজ কিন্তু আমার অলরেডি হয়ে গেছে এখানে। এখন আমি টমেটোটা দিয়ে দিব।
পেঁয়াজ কিন্তু লাল টাকা হয়ে গেছে। এখন এই টমেটোটা দিয়ে ভালো করে একটু কষাই নিব, তারপরে মাছটা দিয়ে দেবো। এখানে বাস আমি মশলা বলতে হালকা একটু হলুদের গুঁড়া আর একটু জিরার গুঁড়া অ্যাড করবো, তাছাড়া আর কোনো কিছুই দিব না। দেখেন আপনারা, দেখেন আমার মশলাটা বানানো হয়ে গেছে, পেঁয়াজ মরিচ রসুন টমেটো। এখন আমি মাছটা দিয়ে দিব। এখানে আবার আমি হালকা হলুদের গুঁড়া এবং জিরার গুঁড়া অ্যাড করছি। আর মাছ কিন্তু আমি অলরেডি 3টা মাছ এমনি খেয়ে ফেলছি, ভাজি মাছ তো। এখানে বাস কয়টা মাছ দিতেছি, 5টা মাছ দিতেছি। আমি অলরেডি 3টা মাছ খেয়ে ফেলছি। দেখেন এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতেছি। দেখেন আমার মাছ ভাজি কিন্তু অলরেডি কমপ্লিট। আপনারা দেখেন মাছ ভাজি একদম, এখানে কোনো ঝোল নাই। বাস যারা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কীভাবে মাছ ভুনা করলাম, এখানে কোনো ঝোল নাই, এটা একটু তেল আর কি, একটু শুকনো শুকনো করে মাছটা ভাজি করলাম। আজকে মাছ ভাজি দিয়ে রাত্রে ডিনার হচ্ছে মাছ ভাজি এবং ভাত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটাই পর্যন্তই। ভিডিওটা কমপ্লিট অলরেডি। দেখেন মাছ ভাজি আমার অলরেডি কমপ্লিট। চুলা বন্ধ করে দিলাম।